সিলেটের রাতারগুলের কথা তো সবাই জানি, কিন্তু হবিগঞ্জের বুকেই লুকিয়ে আছে প্রকৃতির এক অন্যরকম বিস্ময়। আজ আমরা চলেছি এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের সেই মায়াবী জলাবনে, যার নাম লক্ষ্মীর বাউর, যেখানে জল আর জঙ্গল মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমাদের যাত্রা শুরু হলো হবিগঞ্জ শহর থেকে, গন্তব্য বানিয়াচং। আঁকা বাঁকা মসৃণ পিচ ঢালা রাস্তা, দুপাশে দিগন্ত জোড়া সবুজ মাঠ আর হিমেল হাওয়া। বাইকে করে যাওয়ার এই অনুভূতিটাই আলাদা। প্রায় ২০ কিলোমিটারের এই পথটি পাড়ি দিতে আপনার সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট। একটু খরচের হিসাবটা জানিয়ে রাখি। যদি আপনি নিজের বাইকে আসেন তবে শুধু তেলের খরচ, আর যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তবে হবিগঞ্জ শহর থেকে সিএনজি অটোরিকশা পাবেন। শেয়ারে গেলে জনপ্রতি ৫০ থেকে ৬০ টাকা, আর রিজার্ভ নিলে ৩৫০ থেকে ৪০০ টাকা পড়বে। এছাড়া বানিয়াচং সদরে খাওয়ার জন্য বেশ কিছু ভালো হোটেলও পেয়ে যাবেন। থেকে বাউরের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। বাউরের একদম ভেতরে চলে যাওয়া যায়। আঁকা বাঁকা এই মেঠো পথ দিয়ে বাইক চালিয়ে বাউরের একদম ভিতরে চলে যাওয়া যায়। পথের দুপাশে শুকনো বিল আর ছোট ছোট নালার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। আমরা এখন লক্ষ্মীর বাউরে। চারদিকে এখন কোনো পানি নেই, আছে শুধু হিজল আর কর্চ গাছের এক বিশাল সাম্রাজ্য। এই মৌসুমে আপনি বাইক নিয়ে বনের অনেক গভীর পর্যন্ত যেতে পারবেন, যা বর্ষায় অসম্ভব। নিস্তব্ধ বনের মাঝে শুধু পাখির ডাক আর শুকনো পাতার মর্মর শব্দ। এই নির্জনতা আপনাকে এক অন্যরকম প্রশান্তি দেবে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য শুকনো মৌসুমে লক্ষ্মীর বাউর এক স্বর্গ। প্রকৃতিকে দেখার চোখ থাকলে প্রতিটা ঋতুই সুন্দর। লক্ষ্মীর বাউরের এই শুকনো রূপও কিন্তু কোনো অংশে কম নয়। তবে মনে রাখবেন, ভ্রমণ যেখানেই হোক, পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদেরই।